নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে এই ছোট্ট ছোট্ট নিতাই গৌর বিগ্রহ এসেছিলেন অঙ্গরাগের জন্য। আজকে তাদেরই অঙ্গরাগের বিষয়ে এই ভিডিও। প্রথমে ভালো করে প্রাইমার লাগিয়ে নেওয়া হয়েছে, সেটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর সাদা রং লাগিয়ে নেওয়া হলো। সাদা রং ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর হলুদ রং লাগানো হচ্ছে। নিতাইয়ের গায়ের রং হলুদ হলেও একটু লালচে আভা থাকে। দুই ভাইয়ের গায়ের রঙে এইটুকু সামান্য পার্থক্য লক্ষ্য করা যায়। এই রং 2-3 বার করে কোট দিতে হবে এবং প্রত্যেকবার ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরই পুনরায় কোট দেওয়া সম্ভব হবে। এবং এটি ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর বিগ্রহ, চোখ, মুখ, তিলক আদি যাবতীয় ডিটেলিং এর কাজ সম্পন্ন হবে। আমাদের হলুদ রং ভালোভাবে শুকিয়ে গেছে, এবার লাল দিয়ে চোখ, মুখ ইত্যাদি ডিটেলিং এর কাজ শুরু হলো। একদম যাকে বলে পটল চেরা বা বাঁশ পাতা চোখ, একদম সাবেকি বাংলার অঙ্গরাগের যে শৈলী, চোখ আঁকার কাজ চলছে। প্রথমে লাল দিয়ে ফ্রেম এঁকে নিয়ে মাঝে সাদা রংটা করে নিয়েছিলাম, সেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এবার মণি আঁকার কাজ চলছে। এভাবে চোখ আঁকলে দুটি চোখ সমান আঁকার সুবিধা হয়ে থাকে। অনেক সাবেকি শিল্পীদেরই দেখেছি এইভাবে চোখ আঁকতে। এরপর কালো দিয়ে চোখের ফ্রেম আঁকা হচ্ছে। চোখের ভুরু আঁকা হলো। খুব বিশেষভাবে খেয়াল রাখতে হবে ডান চোখ বাঁ চোখ দুদিক যেন একদম সমান থাকে। এতে দীর্ঘদিনের অনুশীলনের প্রয়োজনীয়তা লক্ষণীয়। সাবেকি বাংলা অঙ্গরাগের যে শৈলী আমরা দেখতে পাই বিভিন্ন পুরনো সাবেকি মঠ মন্দিরে, সেখানে আমরা দেখতে পাবো বিগ্রহের রঙে কোনো শেডিং এর ব্যবহার হয় না। একদম ফ্ল্যাট বডি বেস কালারের ওপর শুধুমাত্র রেখা ও ডট দিয়েই যাবতীয় ডিটেলিং এর কাজ করা হয়। সেক্ষেত্রে রেখার গুরুত্ব খুবই বেশি। চোখের দুই পাশে লাল দেওয়া হয়ে গেল। এবার চোখটা পদ্ম ফুলের পাপড়ির মতো দেখতে লাগছে। নিতাই চাঁদের পদ্ম নীল হয় এবং গৌড়ের লাভি। আমাদের অঙ্গরাগ সম্পূর্ণ। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।